আমাদের সনাতন একটা সংসার, এই সংসারের ফল হলো দুইটা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। তাহলে সুখ আর দুঃখ হলো ফল। আমরা দুঃখের মতো কাজ করলে দুঃখ পাবো, সুখের মতো কাজ করলে সুখ পাবো। সত রজতম তিনটা গুণ হলো এই বৃক্ষের মূল। এই মূল দিয়ে বৃক্ষ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে বেঁচে থাকে, টিকে থাকে। ঠিক সত রজতম এই তিন গুণ হচ্ছে মূল। এই সত রজতম তিন গুণ দিয়ে আমরা কি করি? এই বৃক্ষটাকে টিকে রেখেছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটি হচ্ছে এই বৃক্ষের রস। তাহলে একটা বৃক্ষের পাতা ছিঁড়ে যখন আমরা শিল্পটা ন্যালেশন করবো তখন রস পাবো। ঠিক ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি হচ্ছে সংসার বৃক্ষের রস। এখান থেকে আমাদের ধর্ম আসবে, এখান থেকে আমাদের অর্থ আসবে, এখান থেকে কাম আসবে, এখান থেকে আমাদের মুক্তি প্রাপ্তি হবে। এই বৃক্ষকে জানা পন্থা হলো পাঁচটা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তাহলে এই বৃক্ষকে আমরা কিভাবে জানবো? পাঁচটা পন্থায় জানবো। পাঁচটা। চক্ষু দিয়ে দেখবো, অর্থাৎ ন্যায়টাকে নির্ণয় করবো, ভালোটাকে নির্ণয় করবো। জিহ্বা দিয়ে স্বাদ আর সাধন করবো, কটু কোনটা, ঝাল কোনটা, সরস কোনটা। ত্বক দিয়ে অনুভব করবো ঠান্ডা, শীত, উষ্ণ। তাহলে চক্ষু, জিহ্বা, ত্বক, নাসিকা এই পাঁচটা জিনিস দিয়ে আমরা এই বৃক্ষে জানার চেষ্টা করি। রস, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, ভয় এবং বিনাশ এই বৃক্ষের ছয়টি স্বভাব। আর নবদান এই বৃক্ষের পুনঃস্বরূপ। প্রাণ, অপান, ব্যায়াম, উদান, সমাজ। দেবদত্ত, ধনঞ্জয়, কৃকট এই 10টি জিনিস হচ্ছে এই বৃক্ষের পত্রস্বরূপ। এই বৃক্ষে দুইটি পক্ষী বিরাজ করে, একটি পরমাত্মা অর্থাৎ ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীবাত্মা অর্থাৎ জীব।